তারপর নিজেই প্রতিষ্ঠা করল ওই মন্দিরের। ক্রমে কালী ডাকাতের কি যে হলো জানি না, তবে ধীরে ধীরে ডাকাতি ছেড়ে সে একজন নিপাট কালী ভক্ত হয়ে গেল। সারাদিন নাম গান করে পূজা অর্চনা করে আবার মন্দিরে পড়ে থাকত। বাংলা সাহিত্যের জনপ্রিয় সব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির গল্পের ঝাঁপি। এই চ্যানেলে প্রচারিত প্রতিটি গল্প সম্পূর্ণরূপে কাল্পনিক। এখানে বর্ণিত ঘটনা, চরিত্র এবং পরিস্থিতি লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি। বাস্তব জীবনে কোনো ব্যক্তি বা স্থান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তবে তা নিতান্তই কাকতালীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন প্রদান করা। শ্রোতাদের প্রতি অনুরোধ, গল্পগুলো সংস্কার মুক্ত হয়ে উপভোগ করুন। আজকের গল্প লেখক সত্যজিৎ অধিকারীর কালীনাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে রক্তবান। দীননাথ মুখুজ্জের কনিষ্ঠ পুত্র হলেন কালীনাথ মুখুজ্জে, ওরফে আমাদের কালীনাথ তান্ত্রিক। তিনি এসে উপস্থিত হন দামোদর নদীর তীরে দামোদেশ্বরী গ্রামে। এই গ্রামে বেশ অনেকদিন ধরে একটা সমস্যা চলছিল। সমস্যা নয়, বরং বিপদ বলাই বেশি ভালো হবে। গ্রামের লোকেরা মহা বিপদে দিন যাপন করছিল। এই গ্রামে মাঝে মাঝেই ছোট ছেলেরা হঠাৎ হঠাৎ রক্ত বমি করে মারা যেত। গ্রামের লোকেরা তাদের সাধ্য মতন ডাক্তারি করে, কবিরাজি করে যখন কোনো কিছুতেই কিছু করতে পারল না, তখন তারা গেল দৈব এবং তন্ত্রের সহায়তায়। গ্রামের পাশেই বিখ্যাত কঙ্কালেশ্বরী তলার জাগ্রত মহাশ্মশান। গ্রামের লোকেরা অচিরেই শ্মশানের তান্ত্রিকদের কাছে গেল বটে, তবে কেউই উপসর্গের কোনো বিধান করতে পারল না। তবে খুব বুড়ো জটাজুটোধারী সাধক সে বুদ্ধি দিয়েছিল, তোরা মহাকালের কাছে প্রার্থনা কর। মহাকালের কৃপা হলে এমন একজনকে তিনি পাঠাবেন যিনি তোদের সব সমস্যার সমাধান করে দেবেন। তোরা মন দিয়ে সাধনা কর। আমি হলাম নবীনেশ্বর গাঙ্গুলি। আজ আপনাদের শোনাব মহাকালের সাধক কালীনাথ তান্ত্রিকের সেবার দৈব বলেই হোক বা মহাকালের আশীর্বাদে আমাদের গ্রামে এসে কিভাবে আমাদের বিপদ মুক্ত করেছিলেন তিনি। যদিও এই বিপদে আমিও জড়িয়ে পড়েছিলাম, কারণ আমার প্রথম পুত্র কল্যাণ সেদিন সকাল থেকেই রক্ত বমি করা শুরু করেছিল। এমনিতে গ্রামের মধ্যে আমাদের বংশানুক্রমিক জমিদারির কারণে প্রতিপত্তি ছিল প্রচুর। আমাদের গাঙ্গুলি পরিবারকে সবাই মান্য করে চলত, কিন্তু নিজের পুত্রের এমন অবস্থায় একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম আমি। গ্রামে বাকি ওই 5-6 বছরের ওর বয়সী ছেলেদের অবস্থা দেখে জানতাম এমনটা চলবে টানা 2 দিন, তারপরেই ধীরে ধীরে নেতিয়ে পড়বে আমার ছেলে। এদিকে আমার স্ত্রী কিশোরীবালা চোখের জলের বান বইয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে আমাকে বলেছে, ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি সংসার ছেড়ে কাশিবাসি হব, এই আমি বলে দিলাম। তখন বুক আমার পাথর হয়ে এসেছে। তখন ঠিক ভর দুপুর বেলা। কোথায় কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ প্রধান দরজার বাইরে শুনলাম, জয় মহাকাল। হঠাৎ যেন মরুভূমির মধ্যে এক ফোঁটা জল খুঁজে পেলাম। আমি নিজের ঘরের ভেতর থেকে দৌড়ে এসে যা দেখলাম তাতে প্রাণ প্রায় চমকে উঠল। একজন লম্বা নবীন সাধক দাঁড়িয়ে রয়েছেন।
মুখে কালো কালো দাড়ি, তীক্ষ্ণ চোখ আর শান্ত একটা হাসি মাখা মুখ। এনাকে তো শ্মশানে কোনোদিন দেখিনি। হাত জোর করে বললাম, বাবা বাবা, আপনি আপনি কে? আপনি কি আপনার আপনার কি সেবা করতে পারি বলুন? বাবা সোজাসুজি আমার দিকে চেয়ে বললেন, আমার নাম কালীনাথ, লোকে বলে কালীনাথ তান্ত্রিক। আমি ওসব কিছুই নই। মহাদেবের কৃপায় জীবন আমার কেটে যায়। চাল চুলো নেই, ভবঘুরে মানুষ আমি, সাধক আমি। বাবার নাম করে জীবন কেটে যায় আমার। তবে অল্প যা কিছু শিখেছি তাতে তাতে বেড়াতে বেড়াতে দৈবক্রমে তোমাদের গ্রামে এসে মনে হলো কোনো একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা। আমি যেন অথই সাগরে হালে পানি পেলাম। বললাম, আমরা বড় বিপর্যস্ত বাবা। কোথা দিয়ে কি হয়ে যাচ্ছে আমাদের সাথে আমরা কিছুই বুঝতে পারছি না। জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিপদ আমাদের ঘরের মধ্যে এসেও পৌঁছে গেছে। আপনি দয়া করে পায়ের ধুলো দিন। আপনার কৃপাতেই হয়তো এই গৃহস্থের কল্যাণ হবে। তাতে কিছুক্ষণ ভেবে তান্ত্রিক ঠাকুর বললেন, আমি সাধারণত সদাচারী, ভবঘুরে সাধক। এক স্থানে, বিশেষ করে গৃহস্থের ঘরে বেশি দিন আশ্রয় নিই না। তবে বিপদ যখন বলছো তখন থাকতে পারি, তবে 2 দিনের বেশি নয়। মনে মনে প্রমাদ গুনলাম, এত বড় বিপদ 2 দিনের মধ্যে তো যাওয়া সম্ভব নয়। আবার মনকে এই বলে বোধ দিলাম যে আজ থেকে কল্যাণের ভেদবমি শুরু হয়েছে। সেই অনুযায়ী মৃত্যু দিবস 2 দিনের মধ্যেই। সাধক বাবা যদি গৃহস্থের ঘরে 2 দিন থাকেন তাহলে নিশ্চয়ই যমরাজের চোখ এড়িয়ে যাবে এই গৃহকে। তাই হাত জোর করে ওনাকে ঘরে নিয়ে এলাম। বড় দরজা পেরিয়ে আমাদের 3 মহলা বাড়ি। বিশাল বড় উঠান রয়েছে সেখানে। উঠানের একদিকে দুর্গা মণ্ডপ। দুর্গাপূজা আসতে তখন মাত্র 3 মাস বাকি। মণ্ডপে মাতৃ প্রতিমা গড়ছে পটদারেরা। উঠানে পা দিয়েই কিন্তু থমকে দাঁড়ালেন ঠাকুর মশাই। আমার দিকে সরাসরি ফিরে বললেন, গন্ধ পাচ্ছ? অবাক হয়ে বললাম, কিসের গন্ধ ঠাকুর মশাই? ভয়ানক পুঁতি গন্ধে ভরে আছে চারপাশ। যাই হোক, আমি তোমাদের মূল গৃহ ছায়া থেকে দূরেই থাকব। তুমি বরং আমাকে এই দুর্গা মণ্ডপে মায়ের চরণ তলে আশ্রয় দাও। অবাক হয়ে বললাম, সে কি করে হয় ঠাকুর মশাই? আপনি পড়ে থাকবেন এই ঠাকুর মণ্ডপে আর আমরা আরামে থাকবো ঘরের ভেতরে? আমার দিকে তাকিয়ে উনি বললেন, আমি মাঠে ঘাটে, শ্মশানে, মন্দিরে থাকা সাধক। তোমার বাড়ির এই নিরিবিলি নিরাপদ আশ্রয় থাকলে আমার কোনো অসুবিধাই হবে না। না না, তাও নয়, তাও নয় ঠাকুর মশাই, এটা হতে পারে না। মন কিছুতেই চাইল না যে ঠাকুর মশাইকে এইভাবে 3 দিক খোলা দুর্গা মণ্ডপে ঠাঁই দিতে। বরং চাকর রামলাল দৌড়ে যাচ্ছিল। ওকে ডেকে বললাম, এই রামু, শোন শোন। আগে দাদা মশাই বলেন। এই শোন, ঠাকুর মশাইয়ের জন্য ঝটপট মণ্ডপের পেছন দিকের ঘরটা পরিষ্কার করে দে। তারপর হাত জোর করে ওনার দিকে ফিরে বললাম, ঠাকুর মশাই, গৃহস্থের এইটুকু কৃপা গ্রহণ করুন। আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, বেশ, তবে হ্যাঁ, যেভাবে বলবো সেভাবে কিন্তু চলতে হবে। আমার মনে হচ্ছে ভয়ানক কিছু একটা বিপদ তোমাদের উপর ছায়া ফেলেছে। সেই বিপদ থেকে রক্ষা পাওয়া এত সহজ হবে না। মনে ভয় করলেও তবু কেমন একটা সাহস জুটে গেল। ওনার মধ্যে এমন একটা কিছু ছিল যেটা সাহস দিচ্ছিল মনে। কিছুক্ষণের মধ্যেই রামু এসে খবর দিল,
বাবু, ঠাকুর মশাইয়ের জন্য ঘর প্রস্তুত। আসুন আপনারা। হাসি মুখে দুর্গা মণ্ডপের পেছনের ঘরে গিয়ে উঠলেন ঠাকুরমশাই। ভেতরের মহলে খবর পাঠিয়েছিলাম। ঠাকুরমশাইয়ের ঘরের পেছনে আলাদা করে কলতলা এবং স্নানের ঘর ছিল। ঠাকুরমশাই স্নান করে আসতে আসতেই রামু খাবার দিয়ে গেল। আমি নিজে হাতে পাখা করতে বসলাম। খেতে খেতেই ঠাকুরমশাই বললেন, রান্না বান্না খুবই ভালো হয়েছে। কিন্তু তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ লাগছে সবেতেই। তুমি যাও, আমি একটু সাধনায় বসি। আমি চলে গেলাম। বাড়ির ভেতরে গেলেও কিছুতেই মন বসছিল না। বারবার মনে হতে লাগলো যে ঠাকুরমশাই কিসের কথা বললেন, কিসের অশনি সংকেত, খাবার দাবারে কিসের গন্ধ। মা আসার এমন শুভ সময়ে কোন অপশক্তির নজর পড়ল আমাদের এই বাড়িতে। মনটা উদাস থাকায় কখন যেন এসে ঠাকুর দালানেই বসেছিলাম। তখন প্রায় বিকেল হয়ে এসেছে। ঠাকুরমশাইয়ের ঘরের ভিতর থেকে অদ্ভুত একটা মন্ত্রপাঠ কানে আসছিল। ওম হ্রাম জুম শাহ ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুরমক্ষিয়মৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুর দালান থেকে উঠে বাবা ঠাকুরের ঘরের দিকে এগোতে যাব, হঠাৎ থমকে দাঁড়ালাম। ঘরের ছোট্ট খুপড়ি জানলাটা থেকে পুঞ্জীভূত ধোঁয়া বেরিয়ে আসছে। যাব কি যাব না ভাবছি, হঠাৎ দরজা খুলে গেল। হাতে একটা মাটির ধনুচি নিয়ে ঠাকুরমশাই বেরিয়ে এলেন। ওনার কপালে তিলক কাটা, পরনে রক্তাম্বর, হাতে ধনুচি। সেই নিয়ে তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। ধনুচিতে ঠিক ধুনো পড়ছে না, একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। আমাকে ঠাকুরমশাই বললেন, আমাকে বাড়ির ত্রিসীমানায় ঘোরাবে নিয়ে চলো। যে অপশক্তি তোমাদের বাড়ির উপর নজর দিয়েছে তাকে আজ আমি এখানেই বন্দি করব। সেদিনের মতন পটদারেরা চলে গেল। আমিও বাবা ঠাকুরকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে চারিদিকে বেড়াতে লাগলাম। আর ঠাকুরমশাই সেই মন্ত্র মনে মনে আওড়াতে লাগলেন এবং ধোঁয়া দেখাতে লাগলেন চারপাশে। হঠাৎ বাড়ির পেছনের দিকে এক ঝোপের মধ্যে গিয়ে থমকে দাঁড়ালেন। আমার দিকে ফিরলেন। কিছু যেন একটা নাক দিয়ে শুকলেন তিনি। তারপর জোরে জোরে আওড়াতে লাগলেন, ওম হ্রাম জুম শাহ ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুরমক্ষিয়মৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিছুক্ষণের মধ্যেই ধনুচির সেই অদ্ভুত বস্তু সাদা ধোঁয়া লাল হয়ে উঠল, ঠিক যেন রক্তচন্দন। আমি হতভম্ব হয়ে গেলাম দেখে ঠাকুরমশাই বললেন, রক্তবান বোঝো? অবাক হয়ে বললাম, রক্তবান? রক্তবান না না তো ঠাকুরমশাই, সেটা কি? আজ রাত থেকে তুমি আমার কাছে থাকবে। তুমি এই বাড়ির গৃহকর্তা। তোমার নামে আমি উৎসর্গ করেছি। এখন বাড়ি গিয়ে তুমি তোমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবে। হাত জোর করে মাথা নিচু করে সম্মতি জানালাম। গোটা বাড়িটা 3 বার প্রদক্ষিণ করতে করতে সন্ধে হয়ে এলো। ঠিক তখন সন্ধ্যার প্রথম ছায়া পড়েছে। এখনো আমার সেই দৃশ্যটা স্পষ্ট মনে আছে। আমি আর ঠাকুরমশাই ঢুকেছি গৃহে। ঠাকুরমশাইয়ের হাতের ধনুচিতে তখনও মৃদু আগুন জ্বলছিল। ধোঁয়া উঠছে অল্প অল্প।
হঠাৎ দরজার ভেতরে পা দিয়েই বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল আমার। আমি যে চমকে উঠলাম ঠাকুর মশাই বোধহয় বুঝতে পেরেছিলেন। তিনিও থমকে দাঁড়ালেন, আমার মুখের দিকে একবার চাইলেন তিনি, কিন্তু আমার চোখ তখন স্থির বাড়ির উঠানের মাঝখানে। আমি অবাক হয়ে দেখছি একটা কালো বিকট ছায়ামূর্তি যেন রক্ত চোখে তাকিয়ে রয়েছে আমার দিকে। সে চোখে যে কি প্রচণ্ড জিঘাংসা সেদিন আমি দেখেছিলাম তা আমি কল্পনাও করতে পারবো না। আমি প্রায় থরথর করে কাঁপছি। বাবা ঠাকুর আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? কি দেখছো তুমি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ওই যে ওই যে কে যেন দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ ঠাকুর মশাই প্রচন্ড চিৎকার করে বললেন, বম ভোলেনাথ, জয় মহাকাল, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। হঠাৎ যেন একটা বিস্ফোরণ হলো। চোখের সামনে দেখতে পেলাম একটা লাল আলোর কুণ্ডলী যেন হঠাৎ করেই বিস্ফারিত হয়ে চারপাশে মিলিয়ে গেল। কিন্তু তারপর সেখান থেকে সৃষ্ট সেই ছোট্ট ছোট্ট আলোকমালাগুলো এগোতে চেয়েও যেন পারল না। ছটফট করতে করতে গৃহের চৌহদ্দির মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল। আমি তখন রীতিমতো কাঁপছি। ঠাকুরমশাই আমাকে তখন এসে জাপটে ধরেছেন। এদিকে ততক্ষণে আমার গলার আওয়াজ অথবা ঠাকুরমশাইয়ের চিৎকার বোধহয় ঘরের ভেতরে পৌঁছেছিল। সেখান থেকে দ্রুত ছুটে এলেন আমার গিন্নি। হাঁপাতে হাঁপাতে বললেন, ওগো তুমি এসেছো? ঠাকুরমশাই আপনি এসেছেন? দেখুন আমাদের ছেলেটা কেমন করছে। হঠাৎ যেন চাবুক মেরে কে আমার জ্ঞান ফিরিয়ে দিল। চমকে একেবারে সচকিত হয়ে উঠলাম আমি। বললাম, কোথায় কোথায় গিন্নি? কোথায় আমাদের করলেন? কি হয়েছে ওর? কিন্তু আমার কথা কোনো পাত্তা না দিয়েই ঠাকুরমশাই জোরের সাথে বললেন, ওকে এখনই তোমরা নিয়ে এসো আমার ঘরে। ভরসা রাখো বাবা, মহাদেবের কৃপায় কিচ্ছু হবে না। আমি এগোতে যাচ্ছিলাম, কিন্তু আমার হাত খপ করে উনি ধরে ফেললেন। আমাকে টানতে টানতে নিয়ে গেলেন নিজের ঘরে। কিছুক্ষণের মধ্যেই চাকর রামু আর আমার স্ত্রী দুজনেই মিলে কোলে করে নিয়ে এসে হাজির করলো আমার ছেলে কল্যাণকে। আমি ভয়ে বিস্ময়ে অবাক হয়ে গিয়েছিলাম। দেখলাম ছেলের চোখ মুখ সাদা হয়ে গিয়েছে, চোখ উল্টে গিয়েছে, গালের এক পাশ থেকে ঝরে পড়ছে কাঁচা রক্ত। ছেলেকে মেঝেতে শুইয়ে ঠাকুরমশাই আবার ধুনিটা রাখলেন পাশে। রামুকে বললেন, দরজার বাইরে অপেক্ষা করো রামু। সেই মতন রামু যাওয়ার পর আমাদের দুজনকে ছেলের পায়ের দুই পাশে বসিয়ে নিজে বসলেন মাথার পাশে। তারপর ব্যাগ থেকে কালো কালো কি যেন বার করে সেই ধনুচির মধ্যে দিয়ে আগুন জ্বালালেন। ধীরে ধীরে যখন পুঞ্জীভূত হয়ে উঠতে লাগলো ধোঁয়া, ঠিক তখনই মনে হলো ঘরের ভেতরে যেন একটা অশরীরী শক্তির আগমন ঘটেছে। বারবার মনে হতে লাগলো আরো একটা কেউ যেন নিঃশ্বাস ফেলছে, নিঃশব্দে লক্ষ্য করছে আমাদের। ঠাকুরমশাই চুপচাপ মন্ত্র পড়তে লাগলেন। ঘরের ভিতরে একটা ছোট্ট হলুদ রঙের বাল্ব জ্বলছে, সেটা দপ করে নিভে গেল। বাইরে থেকে ভীত সন্ত্রস্ত চাকর রামুর গলার আওয়াজ পেলাম, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, অন্ধকার হয়ে গিয়েছে, প্রচন্ড ঝড় উঠেছে। ঠাকুরমশাই তার ধ্যান ও গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকো রামু। এক পা এগোলেই মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম বাইরে প্রচন্ড তাণ্ডব হচ্ছে। বাড়ির ভেতরের মহল থেকে দাসী চাকরদের চিৎকার ভেসে আসতে লাগলো।
বারবার মনে হতে লাগলো আমাদের এই ঘরটার উপর যেন কোনো একটা প্রচণ্ড শক্তি তার প্রবল আক্রোশে আছড়ে পড়তে চাইছে, কিন্তু সে বারবার নিষ্ফল হয়ে ফিরে যাচ্ছে। আবার আসছে, কিন্তু আবারও নিষ্ফল হচ্ছে। হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করলাম ঠাকুর মশাইয়ের হাতের ধনুচি থেকে ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ বাতাসে উড়ে ভাসতে লাগলো। তারপর তারপর কি যেন একটা মূর্তি ধারণ করে পুরুষালী গম্ভীর গলায় বলল, আমার রক্ত তৃষ্ণা তোরা মেটাতে পারবি? আমার রক্ত চাই, রক্তবান, অমোঘবান। আমার পথ থেকে সরে যা, না হলে তোদের পরিণতি ভয়ানক। কিন্তু ঠাকুর মশাইয়ের মন্ত্র পাঠ থামল না। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে সেই অশরীরী অগ্নিবলয় ভেঙে গিয়ে মিশে গেল বাতাসে। আমাদেরকে অবাক করে দিয়ে কল্যাণ চোখ মেলল, আর ঠিক সেই মুহূর্তেই ঘরের আলো ফিরে এলো। আমি অবাক হয়ে দেখলাম ওর মুখের মধ্যে থেকে সেই অসুস্থ গ্লানির ভাবটাও কেটে গিয়েছে। একেবারে যেন সুস্থ সবল ছেলে আমার। চোখ মেলে বলল, বাবা, আমার কি হয়েছিল? চোখে জল এসে গেল আমার। আমি আমি ঠাকুর মশাইয়ের দিকে চেয়ে বললাম, ঠাকুর মশাই, বিপদ কি তাহলে কেটে গেল? ঠাকুর মশাই আমাদের চোখে চোখ রেখে বললেন, বলতে পারো নতুন বিপদের শুভ সূচনা হলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করো তার কৃপা যেন বহাল থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা বিপদ কাটিয়ে উঠতে পারবে। বিপদ আপাতত কেটে গেছে তোমার ছেলের উপর থেকে, তবে আবার যে আসবে না তা বলা যায় না। যেভাবে চলতে বলবো এখন সেভাবেই চলবে কটা দিন, কেমন? হাত জোর করে ছেলেকে নিয়ে উঠতে যাচ্ছি, এমন সময় উনি বললেন, তোমার কোথাও যাওয়া হবে না, তোমাকে এখানেই থাকতে হবে। রামুলালকে ডাকো, ও নিয়ে যাবে খোকাকে গিন্নিমার সাথে। তাই করা হলো। তবে এবার যখন রামু ভিতরে এলো তখন তার মুখ দেখার মতন। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে নাকি বাইরে দেখেছে বড় বড় ছায়ামূর্তিরা সব উঠোনের এদিক ওদিকে ভাসছে এবং বাতাসে ভর করে নাচানাচি করছে। অসম্ভব কিছু নয়। গিন্নি কল্যাণকে নিয়ে ঘরে চলে যাওয়া পর্যন্ত থম মেরে বসে রইলাম। তারপর কিছুক্ষণ পর ঠাকুরমশাই বললেন, রক্তবান জানো? ঘাড় নাড়লাম। জানি যে না, সেটা ইশারায় বুঝিয়ে দিলাম। বাবা ঠাকুর বললেন, তোমাদের গ্রামে বা শ্মশানে তোমার জ্ঞানতকালে কোনো তান্ত্রিককে দেখেছ? কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, জাগ্রত মহাশ্মশানের পাশেই আমাদের গ্রাম, আমাদের বাড়ি। বহু তান্ত্রিককে দেখেছি আমরা। সেরকম নয়, খুব ক্ষমতাবান কোনো তান্ত্রিক, খুব রাগী। তোমাদের গ্রামে কারোর সাথে কোনো বচসা হয়েছিল বলে তোমার মনে হয়? অনেকক্ষণ ভাবলাম। তারপর একটা গল্পের কথা মনে পড়ে গেল, বহুকাল আগের গল্প। হাত জোর করে বললাম, ঠাকুরমশাই, আমার পিতৃদেবের কাছে একটা গল্প শুনেছিলাম। একবার নাকি এক ভয়ঙ্কর তান্ত্রিক এসেছিলেন আমাদের গ্রামে। লোকটার ছিল আশ্চর্য ক্ষমতা। দেবীর সাধক ছিলেন, থাকতেন ওই শ্মশানেই। সাধারণত কারোর কোনো ক্ষতি করত না, কিন্তু একবার নাকি এসে, যেহেতু আমার বাবা ছিলেন এই গ্রামের মোড়ল এবং জমিদার, বাবাকে ধরে বসলেন গ্রামের মন্দিরে বলি দেওয়ার জন্য। আমার বাবা তো স্পষ্ট না করে দেন। কিন্তু তখন তো বলি প্রথার রেওয়াজ এখনের থেকে আরো অনেক বেশি ছিল। কিন্তু তান্ত্রিক চেয়েছিলেন নর বলি। বলেছিলেন যে বাবার আদেশে
গ্রামের কোনো 5 বছর বয়সী পুত্র শিশু সন্তানকে মায়ের সামনে বলি দিয়ে দিলে নাকি সে সাধনায় সিদ্ধি লাভ করবে এবং এই গ্রামকে সব দিক থেকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচাবে। বাবা না করলেন। এরপর নাকি তান্ত্রিক বহুবার এসেছিলেন, কিন্তু আমার বাবার জেদ না কে কখনো হ্যাঁ করতে দেয়নি। বাবা স্পষ্ট বলেছিলেন যে দেবী মায়ের প্রতিমা, তার সামনে সন্তানকে বলি দেওয়ার আদেশ সে দিতে পারবে না। আর তাছাড়া এ কাজ শুধুমাত্র সাধকের স্বার্থ সিদ্ধি এবং ব্যক্তিগত স্বার্থের প্রয়োজনই হচ্ছে, তাই উনি এই ব্যাপারে অসম্মতি জানালেন। তারপর তান্ত্রিক কি বলেছিলেন? তান্ত্রিক চলে গিয়েছিলেন, তবে যাওয়ার সময় নাকি বলে গিয়েছিলেন এর খেসারত দিতে হবে। কিন্তু কিন্তু বাবা ঠাকুর, এই ঘটনা তো বহু বছর হয়ে গেছে। বাবার বয়স যখন আমাদের মতন তখনকার ঘটনা এইসব, সে তো বহুকাল আগের কথা। আজ বাবা গত হয়েছেন কতদিন হলো। মৃদু হেসে বাবা ঠাকুর বললেন, এই কাল শব্দটা বড্ড গোলমেলে। আমাদের চোখে যা আজ বিনষ্ট হয়ে মিলিয়ে গেল, তা কি সত্যি মিলিয়ে গেল, নাকি কোথাও তার অস্তিত্ব রয়ে গেল? খুব বড় সিদ্ধ সাধকদের মৃত্যু বলে কিছু হয় না, তাদের দৈহিক মৃত্যুর পরেও তারা থাকে। আর তাই এত বছর পরে রক্তবান এসে দেখেছে তোমাদের গ্রামে এবং তোমাদের সংসারে। ঠাকুরমশাই, এর থেকে বাঁচার কোনো উপায় নেই? এর থেকে কি করে বেরোবো আমরা? শ্মশান, চলো চলো একবার শ্মশানে যাই। এই রাতের বেলা? হ্যাঁ, এটাই তো শ্মশানে যাওয়ার আদর্শ সময়। শ্মশানকে চিনতে হলে রাতের বেলা যেতে হয়, চুপি চুপি। দামোদেশ্বরী গ্রামের কঙ্কালীতলার জাগ্রত মহাশ্মশান। দিনে বহুবার এই রাস্তা দিয়ে গেলেও রাতে কোনোদিন এই রাস্তায় আমি আসিনি। নিজের বাড়ি থেকে নিজেই চোরের মতন পালিয়ে এসেছি। মনে ইষ্ট নাম জপ করছি, মনে মনে বলছি, আর যাই হোক ভোলেনাথ, আমার একমাত্র ছেলেকে রক্ষা করো, অন্তত ভালো করে দিও ওকে। আমার এই গ্রামের মাথা থেকে বিপদের বোঝা কাটিয়ে দাও, জয় ভোলেনাথ। এভাবেই কখন যেন গ্রামের মাটির রাস্তা শেষ হয়ে ঝাউবনের পাশে এসে দাঁড়িয়েছি। হঠাৎ একটা শিয়াল আশেপাশে তীব্র স্বরে ডেকে উঠল। আশেপাশে কোথায় যেন 3-4টে বাচ্চা শিশুও এদিক ওদিক কেঁদে উঠল। আর সঙ্গে দামোদরের দিক থেকে বয়ে আসছে শীতল বাতাস। সেই বাতাস কুহুকিনী বাঁশির মতন অদ্ভুত মাতাল সুরে বেজে চলেছে। সবটা মিলিয়ে মনে হচ্ছে যেন কোনো এক অদ্ভুত লোকের অশুভ সুরে অর্কেস্ট্রা বাজছে। এক মুহূর্ত এদিক ওদিক দেখলাম আমি, একেবারে নিকষ কালো অন্ধকার। ঠাকুরমশাইকে ধীরে ধীরে বললাম, এটাই হলো শ্মশান ঠাকুরমশাই, এটাই শ্মশান। দেখলাম উনি আমার আগে আগে নেমে গেলেন ঢালু জমি দিয়ে। দেখা দেখি আমিও পিছনে পিছনে নামলাম। সঙ্গে সঙ্গে মাথার উপর দিয়ে ডানা ঝটপট করে উড়ে গেল একটা বাদুড়। ঠাকুরমশাই আসার সময় কাঁধে ওনার নিজের ঝোলাটা নিয়ে এসেছিলেন। সেটা থেকে কি যেন একটা বার করে নিয়ে এগিয়ে গেলেন একটা সদ্য চিতার দিকে। চিতাটা অনেকক্ষণ আগেই নিভে গেলেও তখনও ধিক ধিক করে ধোঁয়া বেরোচ্ছে। বাবা ঠাকুর এগিয়ে গিয়ে সদ্য টাটকা ছাই তুলে নিলেন হাতে এবং হাতে ধরে থাকা বস্তুটির সাথে মিশিয়ে মন্ত্র পড়তে লাগলেন বিড়বিড় করে। তারপর ধীরে ধীরে হাতের ছাই ফু দিয়ে উড়িয়ে দিলেন বাতাসে। আমি শুধু অবাক হয়ে দেখছি আর বাবা ঠাকুরের পিছন পিছন হাঁটছি। হঠাৎ করে দেখলাম এক জায়গায় গিয়ে থমকে দাঁড়ালেন উনি। জায়গাটা ঠিক সমতল নয়, কি যেন একটা শুকনো গাছ আর প্রকাণ্ড সব ডালপালা বিস্তার করে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে গাছটা। এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছিল।
মাঠের দিকে তাকিয়ে দেখলাম সেই উঁচু জমিটার উপরে একটা ত্রিশূল জাতীয় কিছু পোঁতা রয়েছে, আর তার পাশেই ছোট ছোট সাদা কি যেন দিয়ে একটা ঘেরা বানানো হয়েছে। বাবা ঠাকুর দেখলাম বারবার মন্ত্র পড়ছেন আর অল্প অল্প করে ছাই নিয়ে ছড়িয়ে দিচ্ছেন আর গাছটাকে প্রদক্ষিণ করছেন। এক মুহূর্তের জন্য বোধহয় আমার চোখটা সরে গিয়েছিল। তার মধ্যেই একটা দৃশ্য দেখলাম, একেবারে গায়ের রক্ত যেন জল হয়ে এলো। স্পষ্ট দেখলাম ওই শুকনো গাছটাকে বেয়ে চার হাতে পায়ে অদ্ভুত এঁকে বেঁকে নেমে আসছে একটা জীব। এই নিকষ অন্ধকারেও প্রাণীটার দেহ চকচকে লাল এবং তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি প্রায় আর্তনাদ করে উঠেছিলাম ভয়ে। সঙ্গে সঙ্গে দেখলাম ঠাকুর মশাই পাশে দাঁড়িয়ে রয়েছেন। একটু সাহস পেলাম। প্রাণীটা বেয়ে বেয়ে নেমে এসে দেখলাম সেই সাদা ঘেরার মধ্যে বসল। বাবা ঠাকুর আমার কানে কানে বললেন, সাধুর তৈরি পঞ্চমুণ্ডির আসন। বুকটা কেমন যেন করে উঠল। এতদিন শুধু নামেই শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি এই পঞ্চমুণ্ডির আসন। আজকে দেখলাম, আর সঙ্গে সঙ্গেই দেখলাম ওই ভয়ানক প্রাণীটাকে। প্রাণীটা আসনে বসার সঙ্গে সঙ্গেই একটা গাঢ় উজ্জ্বল লাল আভা ভরে উঠল চারপাশটায়। দেখলেই মনে হয় কোনো এক অভিশপ্ত জগৎ থেকে ও এসেছে। সে যেন দেখছেই না আমাদের। হঠাৎ ওর চারপাশে ছড়িয়ে পড়া লাল আভার মধ্যে উদয় হলো একটা জটা জুটোধারী তান্ত্রিকের অবয়ব, আর এক পৈশাচিক অট্ট হাসিতে কেঁপে উঠল চারপাশ, একেবারে থরথর করে কাঁপল। গোটা শ্মশান ভূমি কাঁপতে লাগলো। আমাদের পায়ের নিচের মাটি যেন টলে উঠতে লাগলো। মাথার ভেতর স্পষ্ট বুঝতে পারলাম কেমন যেন ঝিমঝিম করছে। ঠিক সেই সময় আমার হাত ধরে ফেললেন ঠাকুর মশাই। আমায় ধরে নিয়ে আসলেন শ্মশানের বাইরে। কষ্ট হচ্ছিল, কিছুই যেন ঠিক বুঝতে পারছিলাম না, বোধগম্য হচ্ছিল না কিছুই। মন্ত্রমুগ্ধের মতন ঠাকুর মশাইকে শুধু অনুসরণ করে যখন আবার দুর্গা মণ্ডপের পেছনের ঘরে এসে উঠলাম, তখন বোধহয় ভোর রাত। এসেই মাতালের মতন শুয়ে পড়লাম মেঝেতে। ঘুম ভাঙল পরদিন বেলায়। সঙ্গে সঙ্গে মনে হলো সারা বাড়িতে যেন হুলুস্থুল কাণ্ড। উঠে পড়েই দেখলাম ঠাকুর মশাই দাঁড়িয়ে রয়েছেন চণ্ডী মণ্ডপে। দেবী মাতৃকার পায়ের নিচে শোয়ানো আমার ছোট্ট ছেলে কল্যাণ। ভয়ে আমার মুখটা শুকিয়ে গেল, হাত পা কাঁপছে আমার। আমাকে দেখে রামু ছুটে এসে বলল, দাদাবাবু গ্রামে মোড়ক লেগেছে, সব বাচ্চারা মারা যাচ্ছে একে একে। ঠিক তখনই বাবা ঠাকুর একবার আমার দিকে চাইলেন এবং আমার স্ত্রীর দিকে চেয়ে তিনি বললেন, গিন্নিমা, আপনি আসুন, ছেলের মাথা কোলে নিয়ে দেবীর পায়ে হত্যে দিয়ে পড়ে থাকুন। স্বয়ং যমরাজ আসলেও খোকাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সাধ্য নেই। বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চললেন গ্রামের দিকে। বাড়ির প্রধান দরজা বন্ধ ছিল। খুলতেই অজস্র লোক ঝাঁপিয়ে পড়তে চাইল আমাদের পায়ে। সবাই একসাথে বলতে চায় তাদের মনের কথা। তারা একসাথে জানাতে চায় যে তাদের প্রিয় সন্তান মৃত অথবা মৃত্যু শয্যায়। ঠাকুর মশাই আমাকে নিয়ে চললেন, শুধু একবার জিজ্ঞেস করলেন, কালী মন্দিরটা কোন দিকে? আমি রাস্তা দেখিয়ে ওনাকে নিয়ে যেতে লাগলাম। হঠাৎ রাস্তায় বিধু খুড়োর সাথে দেখা। বিধু খুড়ো আমাদের গ্রামের সবথেকে প্রবীণতম ব্যক্তি। আমাকে দেখে বললেন, কই যাচ্ছিস? ভেবেছিস সব সমাধান পেয়ে যাবি? আমি এবং বাবা ঠাকুর দুজনেই থমকে দাঁড়ালাম। বাবা ঠাকুর বললেন, আপনি কিছু জানেন?
যদি জানেন তাহলে দয়া করে বলুন। যে মন্দিরে তোমরা যাচ্ছ সেই মন্দিরের ইতিহাস জানো? কেন এই তান্ত্রিক এত রেগেছিল তার খবর কিছু জানা আছে তোমাদের? চলো, আমিও যাচ্ছি তোমাদের সাথে। তো ওই অদ্ভুত তান্ত্রিকের গা ছমছমে ইতিহাস। এই গ্রামে একসময় কালী ডাকাতের রমরমা ছিল। সেই বহুকাল আগের কথা। তখন ইংরেজ আমল। আশেপাশে সমস্ত গ্রামে জোরদার এবং অত্যাচারী জমিদারদের প্রতিপত্তি ছিল। তারা সরকারের সাথে হাত করে গরিব মানুষদের উপর অত্যাচার চালাত। তারা দুনিয়ার কাউকে ভয় করত না, ভয় করত শুধু কালী ডাকাতকে। আমি তখন খুব ছোট। তখন ওই মন্দির ছিল খড়ের ৮ চালা। ভিতরে শুধুমাত্র ছিলেন শিব ঠাকুর। একদিন গভীর রাতে কালী ডাকাত দলবল নিয়ে ওই কালী মূর্তি কাঁধে করে নিয়ে এলো। তারপর নিজেই প্রতিষ্ঠা করলো ওই মন্দিরের। ক্রমে কালী ডাকাতের কি যে হলো জানি না, তবে ধীরে ধীরে ডাকাতি ছেড়ে সে একজন নিপাট কালী ভক্ত হয়ে গেল। সারাদিন নাম গান করে পূজা অর্চনা করে আবার মন্দিরে পড়ে থাকত। দলের লোকেরা সাবধান করেছিল যে এইভাবে চললে দল উঠে যাবে। আর তাছাড়া ডাকাতি করে এতদিনে যে শত্রু সে বিস্তার করেছিল তার থেকে মুক্তি নেই। হঠাৎ করে ভালো মানুষ হয়ে গেলে শত্রুর দল আক্রমণ করতেও পারে, কিন্তু ওর কোনো হেলদোল ছিল না। সারাদিন নাম গান আর মায়ের পূজা। অবশেষে যা হবার তাই হলো। এখান থেকে 5 ক্রোশ দূরের বটুকেশ্বর গ্রামের জমিদার বঙ্কু বিহারী দত্ত একদিন পুলিশ নিয়ে গ্রামে এলো। ইংরেজ পুলিশ টানতে টানতে নিয়ে গেল কোমরে দড়ি পরিয়ে। ততদিনে ওর বিয়ে হয়ে একটা ছোট ছেলেও হয়েছে। বউ পাগলের মতন কাঁদতে কাঁদতে এসে পুলিশ এবং জমিদারের পায়ে পড়ল, কিন্তু কেউ ক্ষমা করল না। সেই যে গেল কালী ডাকাত, আর ফিরে আসেনি। তারপর আমরা দেখেছিলাম ওর বউকে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে কষ্টে সংসার চালাতে। বাচ্চাটাও একটু বড় হয়ে কোথায় যেন চলে গেল। বাপের মতন ওর মধ্যেও ছিল সাহস আর বৈরাগ্য। সেই ছেলে দেশ বিদেশ ঘুরে একদিন সিদ্ধ সাধক হয়ে এসেছিল এই গ্রামে। নাম হয়েছিল তার বগলাচরণ কাপালিক। সে যখন গ্রামে এসেছিল, গ্রামের খুব বেশি লোক তাকে চিনতে পারেনি, কিন্তু আমি চিনেছিলাম। আর সেই ইচ্ছা করেও কাউকে নিজের পরিচয় দেয়নি। সেই হয়তো ভেবেছিল তার বাবার প্রতিষ্ঠিত মন্দিরের উপর তার জন্মগত অধিকার আছে। অধিকার যে সততার সৎ পথে সাধনা করে অর্জন করতে হয়, বিপদগামী সাধক হয়ে
সে হয়তো ভুলে গিয়েছিল। তার মানে আপনিও মানেন সে বিপদগামী হয়েছিল? অবশ্যই, না হলে আমাদের গ্রামের জমিদার এত খারাপ ছিল না যে ওর কথা শুনবে না। আর তাছাড়া আমি লুকিয়ে লুকিয়ে বহুবার দেখেছি শ্মশানে নানান রকম অপদেব দেবী। অল্প বয়সেও আমার এই সাধনার দিকে মন ছিল, তাই শ্মশান মশান ঘাটে ঘাটে অনেক ঘুরেছি। ডোমেদের সাথে এক থালাতে ভাতও খেয়েছি। তাই অল্প কিছু বিদ্যা তখন আমিও অর্জন করেছিলাম। আরো অনেক গুণ লক্ষণ আমি বুঝতে পারতাম। এখন সময়ের সাথে সাথে সেই সব গেছে। তখন তাকে লক্ষ্য করেছিলাম, বুঝেছিলাম সে বিপদগামী সাধক হয়েছে। আচ্ছা, সে কি পিশাচ সাধনা করত? আমি যতদূর জেনেছিলাম রক্ত পিশাচের সাধক ছিল সে। রক্ত পিশাচকে সিদ্ধ করেছিল। যারা এই রক্ত পিশাচকে সিদ্ধ করে সেই সমস্ত শাসকদের মৃত্যুর পর তাদের আত্মা রক্ত পিশাচের অধীনে চলে যায়। তারপর সেই ভয়ানক পিশাচ যা যা করতে চায় সাধককে তাই তাই করতে বাধ্য হতে হয়। কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছিলাম কালী মন্দিরের সামনে। মন্দিরের পূজারী সকাল সন্ধ্যা পূজা করেন, থাকেন এখান থেকে এক ক্রোশ দূরে। আমরা প্রত্যেকে প্রণাম করে আশীর্বাদ নিলাম মায়ের থেকে। চারপাশে তখন থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আজ রাত অমাবস্যার রাত। বাবা ঠাকুর আমাকে বললেন, যজ্ঞ ডুমুরের ডাল, খোসাওয়ালা মুসুরির ডাল, কুল গাছের কাঁটা, ক্ষেতের পচা বেগুন, লাল সিঁদুর, লাল চন্দন এবং আরও 4-5টি উপকরণ নিয়ে আসতে। ঠাকুর মশাইয়ের কথা শুনে খুড়ো নিজেই দায়িত্ব নিলেন বিকেল হওয়ার আগে জিনিসপত্রগুলো ঘরে পৌঁছে দেওয়ার। ঘণ্টাখানেকের মধ্যে ফিরে এলাম আমরা। ঘরের অবস্থা একই। ঠাকুরমশাই বললেন, তাড়াতাড়ি স্নান করে দুর্গা মণ্ডপের সামনে উঠানে তাড়াতাড়ি ইট দিয়ে একটা বেদি বানাতে। কথা মতন কাজে লেগে পড়ল সবাই। প্রথমে বেদি তৈরি হলো, তারপর তার সামনে হোম কুণ্ডলী তৈরি হলো। হোম কুণ্ডলীর অভিমুখ হলো দুর্গা মণ্ডপের দিকে। প্রধান বেদির পাশে দুটো ছোট ছোট বেদি বানানো হলো এবং পরিশেষে সমস্ত কিছু রামু আর আমি দুজনে মিলে ভালো করে গোবর দিয়ে লেপে দিলাম। কিন্তু আরও যত বেলা বাড়তে লাগলো, পরিষ্কার রোদ, ঝলমলে আকাশ কেমন যেন মুখ গোমরা করে আসতে লাগলো। আর বিকেল হওয়ার আগেই বৃষ্টি নামলো ঝেপে। সে বৃষ্টি যেন এমন যে মেঘ ভেঙে নামতে চাইছে। চিন্তার এটাই যে খুড়ো কি করে আসবেন। এদিকে কোনো রকমে সবাই মিলে বেরিয়ে হোমকুণ্ডর উপরে ত্রিপল টাঙালাম আমরা। খুড়োর জন্য প্রহর গোনা হচ্ছে। এমন সময় একটা বিশাল ছাতা হাতে এসে হাজির হলেন খুড়ো। সমস্ত জিনিস মিলিয়ে মিলিয়ে এনেছেন। দুটো বড় বড় ব্যাগ করে নিয়ে এসছেন তিনি। তবে কেমন যেন অদ্ভুতভাবে দরজার সামনে ব্যাগ দুটোকে ধরিয়ে দিয়ে চলে গেলেন। বারবার ডাকা সত্ত্বেও তিনি এলেন না। যদিও তখন আমাদের কারোর মাথায় ঠিক ছিল না, তাই জিনিসপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি বাবা ঠাকুরের কাছে দিলাম এবং উনি বসলেন উঁচু বেদিটার আসনে। পাশাপাশি আমাকে এবং স্ত্রীকে বসতে হুকুম করলেন। আমার স্ত্রীর কোলে
আমার ছেলে কল্যাণ। আমাদের ঘরেই বেল কাঠ ছিল, বেশ অনেকগুলো। নিচে বেল কাঠ সাজিয়ে উপরে যজ্ঞ ডুমুরের ডাল দিয়ে তাতে আগুন লাগালেন বাবা ঠাকুর। আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠেছে, তখন চারপাশে নেমে এলো গাঢ় অন্ধকার। বৃষ্টি পড়ছে তখনও মুষলধারে। ঠাকুরমশাই আবারও স্তোত্র পাঠ করছেন। ওম হ্রাম যম শাহ ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুরমক্ষিয়মৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা বসে আছি। উঠোন থেকে জল ক্রমশ গড়িয়ে আমাদের উঁচু বেদি এবং উঁচু যজ্ঞকুণ্ডের আশেপাশে জমছে। হঠাৎ দেখলাম সেই জল লাল। আমার বুকটা কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে আশেপাশে বাধা ঘুরিয়ে দেখলাম আকাশ থেকে যে বৃষ্টি নেমে আসছে সে বৃষ্টি সাধারণ বৃষ্টি নয়, সে বৃষ্টি আসলে রক্ত বৃষ্টি। ভয়ে আমি ঠকঠক করে কাঁপতে লাগলাম। এদিকে ছেলে নিথর হয়ে শুয়ে পড়েছে, শ্বাসটুকু শুধুমাত্র চলছে, আর ওইটুকুই ভরসা। মনটা কেমন যেন উদাস উদাস করছে। হঠাৎ কোথা থেকে যেন একতাল কাঁচা মাংস এসে পড়ল যজ্ঞকুণ্ডের আগুনের ওপর। আমি এবং আমার বউ দুজনেই চমকে উঠলাম। ঠাকুর মশাই কিন্তু স্থির হয়ে মন্ত্রপাঠ করছেন। হঠাৎ নানান রকম উৎপাত শুরু হলো। আমাদের বেদির চারপাশে অজস্র ছোট ছোট সাপ দেখলাম ঘুরে বেড়াচ্ছে। প্রথমে ছোট ছোট লাল লাল সাপ, তারপর দেখলাম ইয়া বড় ফনাওয়ালা নানান রকম বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে চারপাশে। ক্রমে সেগুলো এক জায়গায় হয়ে যেন একটা বিশাল আকার কালো সাপের স্তূপ তৈরি করেছে এবং এবং বড় একটা সর্পের রূপ ধারণ করেছে। সেটা আশেপাশে বেড়াতে লাগলো। তাদের এক একটা বিরাট বিরাট ফনা আর সবুজ লাল চোখে পরিপূর্ণ জিজ্ঞাসায় চেয়ে রইল আমাদের দিকে। হঠাৎ আমার চোখ গেল দুর্গা মণ্ডপের দিকে। এতক্ষণ দেবীর অসম্পূর্ণ মাটির মূর্তি ছাড়া আর কিছুই ছিল না। এখন যেন কারা সেখানে হেঁটে চলে বেড়াচ্ছে। তারপর ধীরে ধীরে অবাক হয়েই দেখলাম সেই চার পেয়ে বিকট জানোয়ারটা এসে উপস্থিত হয়েছে। সেটা মুখে হেঁটে বিকটভাবে এগিয়ে আসছে আমাদের দিকে। ঠাকুর মশাই একে একে জিনিসপত্রগুলো আগুনে আহুতি দিচ্ছেন। জানোয়ারটা যখন একেবারে দুর্গা মণ্ডপের থেকে নেমে হিস হিস করতে করতে যজ্ঞকুণ্ডের সামনে এসে উপস্থিত হয়েছে, তখন একটা চিমটায় করে হোমকুণ্ডর আগুন আর পোড়া কয়লা তুলে নিয়ে জয় জয় মহাকাল বলে ছুড়ে দিলেন ওর দিকে। আর সঙ্গে সঙ্গেই যেন আকাশ বাতাস গর্জে উঠল। কারা যেন সব নেমে আসতে লাগলো আমাদের আমাদের দৃশ্যত আকাশ সীমার বাইরে থেকে। কোনো অশরীরী লোক থেকে যেন আমাদের গৃহ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। মাটি ফুঁড়ে যেন উঠে আসতে লাগলো শয়ে শয়ে প্রেতের দল। তাদের খিলখিল অট্টহাসিতে কাঁটা দিয়ে উঠল শরীর। তারপর স্পষ্ট বুঝতে পারলাম শত শত হাত যেন এগিয়ে আসছে আমাদের দিকে। আসন ছেড়ে উঠে দাঁড়ালেন ঠাকুর মশাই। তারপর যজ্ঞকুণ্ড থেকে একটা জ্বলন্ত চেলাকাঠ তুলে নিয়ে চারপাশে ঘোরাতে লাগলেন। হঠাৎ সেই বীভৎস জানোয়ারটা ঝাঁপিয়ে এলো এদিকেই। ভয়ে আর বিস্ময়ে কাঁটা হয়ে গেলাম আমরা। ঠাকুর মশাই জোরে জোরে মন্ত্র পড়লেন। বিশ্বেশ্বরায় নরকর্ণবধরণায় কর্ণমৃতায় শশিশেখর দারুণায় কর্পূরকান্তি ধবলায় জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। গৌরী প্রিয়ায় রজনী সকল ধরায় কালান্তকায় ভুজগাথি কঙ্কনায়
গঙ্গাধরায় গজরাজ বিমর্দনায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। তখনও আকাশ থেকে নেমে আসছে লাল রক্তের ধারা। একটা কর্কশ কণ্ঠ চিৎকার করে হঠাৎ বলে উঠল, রক্ত পিশাচিনীর রক্ত চাই, শিশু রক্ত পান করে তবে আবার শান্তি। কল্যাণকে তোরা বাঁচাতে পারবি না। ঠিক সেই মুহূর্তে ঠাকুর মশাই চিৎকার করে উঠলেন, বগলাচরণ তান্ত্রিক, তোমার ইচ্ছে পূরণ হবে না। আমি ঈশ্বরের সাধক, মহান ঈশ্বরের ইচ্ছাতে আমি কার্য করি। তোমার মতো নিজের স্বার্থ সিদ্ধির জন্য পিশাচের বশীকরণ আমি করি না, অথবা মৃত্যুর পর নিজের আত্মাকে পিশাচের কাছে বন্দি করে রাখতে চাই না আমি। তোমার বিনাশ আজকেই হবে, আজকেই। কিন্তু ঠাকুর মশাইয়ের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই প্রচন্ড দমকা বাতাস এসে ঝাপটা মারল উঠোনে। একেবারে উড়ে গেল মাথার উপরের ত্রিপল। আগুনের ফুলকি হাওয়ার ঝাপটায় উড়ে গিয়ে পড়ল দেবী মণ্ডপে। আমি আর বসে থাকতে পারলাম না। সেই ভয়ানক অদ্ভুত দৃশ্য দেখে খাড়া হয়ে উঠে পড়লাম আমি। ছুটে যেতেই যাচ্ছিলাম, খপ করে হাত ধরলেন ঠাকুর মশাই। চোখের সামনে দেখলাম আগুন জ্বলছে দেবী মহামায়ার কাঠামোয়। ঠাকুর মশাই আমাদের বললেন দুহাত জোর করে প্রার্থনা করতে। মন্ত্র পাঠ করতে লাগলেন নিজে। ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভদ্রাহি নৌ দেবী দুর্গে দেবী নমস্তুতে। ওম অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দনং হংসং নারায়ণ এতন্নমষ্টকং শুভং। ওম অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরং তদপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুদেব নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুদেব নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সোধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালিকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। কিন্তু আগুন জ্বলে উঠল আরো প্রকাণ্ডভাবে। কাঠামো থেকে আগুন ছড়িয়ে পড়ল ক্রমশ দেবীর শরীরে, যেন দেবী ফুঁসে উঠছেন ক্রোধে। সেই তৃতীয় নেত্র খুলে গেছে দেবীর। ঠাকুরমশাই পাঠ করছেন তখনও। ওম মহাদেবং মহাত্তনং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকারায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাবাস নমস্তে জলশায়িনে নমস্তে কেশবনন্ত বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হঠাৎ যেন কি একটা হলো। দেবীর তৃতীয় চক্ষুর মধ্যে থেকে ছুটে এলো এক অগ্নি বলয়।
লাল সেই চার পেয়ে বিকট বিভৎস জানোয়ারটার উপর গিয়ে পড়তেই চারপাশে যেন মাটি কেঁপে উঠল। এতক্ষণ যে বৃষ্টি ঝরে পড়ছিল আকাশ থেকে, বদলে গিয়েই মুহূর্তে জ্বলে উঠল দাউ দাউ করে আগুন। অবাক হয়ে দেখলাম আমাদের চারপাশে আগুন জ্বলছে। আমার স্ত্রী ভয়ে হাউমাউ করে কেঁদে জড়িয়ে ধরল আমাকে, ওর কোলে আমাদের সন্তান। তখন অবাক বিস্ময়ে আমি তাকিয়ে দেখছি আমাদের দশভুজা দেবীর 10 হাতে কোথা থেকে জানি এসে উপস্থিত হয়েছে অস্ত্র। হাতের ত্রিশূলটা মুহূর্তেই ছুটে এলো, ছুটে এসে ঢুকে গেল ওই জানোয়ারটার দেহে। সঙ্গে সঙ্গে সেই জানোয়ারটার দেহ বদলে গিয়ে হয়ে গেল একটা লম্বা বিশাল চেহারার তান্ত্রিকের দেহ। সে হাত জোর করে ক্ষমা চাইতে চাইতে বলল, আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ততক্ষণে বুঝি অনেক দেরি হয়ে গেছে। দেবীর সারা শরীর থেকে ছুটে আসছে আগুন, আর সেই ভয়ঙ্কর লেলিহান আগুনের শিখায় প্রবল প্রাণ ফাটা আর্তনাদ করতে করতে ভূমিষ্ভূত হয়ে গেল সেই তান্ত্রিক। সঙ্গে সঙ্গে অবাক হয়ে দেখলাম সকালের নতুন সূর্য উঠেছে পূর্ব দিকে। রাত কেটে গেছে, ছেলের সাড়া পেলাম। ঠাকুরমশাই আমাদের দিকে চেয়ে বললেন, বিপদ কেটে গেছে। আর কোনোদিন তোমাদের বাড়িতে এবং গ্রামের সীমানায় কেউ রক্তবান মারতে পারবে না। রক্ত পিশাচী আর দুষ্ট তান্ত্রিকের হাত থেকে মহাকালের আগায় স্বয়ং দেবী মহামায়া এসে রক্ষা করেছেন তোমাদের। মহামায়ার বিশেষ কৃপা আছে তোমাদের সংসারে। এই মূর্তিকে জলে দিয়ে তাড়াতাড়ি করে আবার নতুন মূর্তি বানাও। এবছর ধুমধাম করে পুজো করো মায়ের, সব শুভ হবে, সব শুভ হবে। জয় মহাকাল। বলে সেদিন দুপুরের মধ্যেই কোথায় যেন চলে গেলেন উনি। কাউকে কিছু না বলেই তিনি কোথাও বেরিয়ে গেছেন। তারপর আর কোনোদিনই কালীনাথ তান্ত্রিককে দেখিনি। এরপর আমার স্ত্রী বহুবার আফসোস করেছিলেন। আজ সেই ঘটনার অনেক বছর কেটে গেছে। তোমাদের গল্প বলতে এসে আমার নিজেরই চোখ ফেটে জল চলে আসছে। এই জীবিত শরীরে যদি আরো একবার সেই মানুষটিকে দেখতে পেতাম। কিন্তু মানুষটা ওই রকমই। প্রথমেই বলে দিয়েছিলেন 2 দিনের বেশি থাকবেন না। থাকলেনও না। তবে একটা জিনিস বলতে পারি, তারপর থেকে গ্রামে আর কোনো বিপদ আসেনি। আর সেই ঘটনার পর থেকে বারবার দুর্গাপুজোর সময় মনে হয়েছে মা যেন নিজে নেমে এসেছেন তার ধাম থেকে আমাদের এই ছোট্ট কুটিরে কৃপা করে। আজ মহাষ্টমী, পেছনের সন্ধ্যা আরতির ঢাক বাদ্যি বাজছে। প্রতি বছরের মতন আজকেও কালীনাথ তান্ত্রিকের গল্প শুনিয়ে গেলাম আমি। যতদিন বেঁচে আছি ততদিন তার কথা বারবার তোমাদেরকে শুনিয়ে যাব। শুনছিলেন কালীনাথ তান্ত্রিকের গল্প রক্তবান। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের সূত্রধর আমি জয়। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে সৃজন, নীল, জয়, পূজা। শব্দ সংযোজন প্রিয়াঙ্কা। আবহ তরঙ্গ স্টুডিও। পোস্টার ডিজাইন দেবতী ভট্টাচার্য। সমগ্র পরিচালনা এবং ব্যবস্থাপনায় অভিক। আমরা হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকবেন।